এক থেকে দু মাসের মধ্যে দেশের 50% কারখানা বন্ধ হয়ে যাবে। মহা আশঙ্কায় বাংলাদেশের শিল্পপতিরা। রাতের ঘুম উড়েছে বাংলাদেশি শিল্পপতিদের। হঠাৎ করে এরকম কেন পরিস্থিতি হলো বাংলাদেশের? এই অবস্থায় বাংলাদেশে যদি 50% কারখানা বন্ধ হয়ে যায় তাহলে ঠিক কি হবে দেশের? কেন এরকম টানাপোড়েনে ভুগছে বাংলাদেশ? দেখুন, বাংলাদেশে বিদ্যুতের সংকট, গ্যাস না পেয়ে বিল দিতে হচ্ছে। এমন চলতে থাকলে আগামী 1-2 মাসের মধ্যে বাংলাদেশের 50% কারখানা বন্ধ হয়ে যাবে। আশঙ্কা প্রকাশ করলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি সালিউজ্জামান খান। এদিন ঢাকার গুলশান ক্লাবে সাংবাদিক বৈঠকে বিটিএম এর সহসভাপতি কথা বলেন। সালিউজ্জামান খান বলেন, সরকার বলে দিচ্ছে শ্রমিক কর্মচারীদের বেতন দিতে হবে, না হলে পদক্ষেপ করবে। তাহলে একজন মালিককে যদি তার শ্রমিক কাজ নাও করেন প্রতি মাসে 15 কোটি টাকা দিতে হয়, তাহলে আমার মতো ফ্যাক্টরির মালিক কোথা থেকে টাকা দেবেন? আমার কারখানায় গত 5 থেকে 6 মাস যাবৎ শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছে। গ্যাস কোম্পানিগুলো গ্যাস সাপ্লাই না করে বিল নিচ্ছে। তার বক্তব্য, গ্যাস ব্যবহার না করেই 10 কোটি টাকা গ্যাস বিল দিতে হচ্ছে। তিনি বলেন, আমরা গ্যাস না পেয়ে বিদ্যুৎ লাইন আরএবির লাইন সংস্থান করলাম। সেখানে লোডশেডিং এর পরিমাণ বর্তমানে 7 ঘন্টা। একটা ফ্যাক্টরিতে প্রতিদিন 6 থেকে 5 বার বিদ্যুৎ চলে যায়। তাহলে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই, কিভাবে বাংলাদেশের ব্যবসায়ীরা টিকে থাকবেন? বাপের জায়গা বিক্রি করে ভবিষ্যতে ব্যবসায়ী হতে পারবেন, কিন্তু আজকে যে শিল্প মালিকগণ মারা যাবে, বাংলাদেশের শিল্প মালিক উদ্যোক্তা কিন্তু আর হবে না, এটা হারিয়ে যাবে। তিনি আরো বলেন, আমাদের সভাপতি শওকত আজিজ রাসেব একটা কথা বলেছেন, 1971 সালে বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে মারা হয়েছে দেশের ভবিষ্যৎ নষ্ট করার জন্য। আর আজকে আমাদের যেসব শিল্প উদ্যোক্তা গত 20 বছরে বিভিন্ন চড়াই উতরাই পার করে আজকে বাংলাদেশের শ্রমিকদের, বাংলাদেশের জিডিপিতে অবদান রাখছে, তাদের মারার জন্য গ্যাসের সাপ্লাই, বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একবার যদি শিল্প বন্ধ হয়ে যায় তা চালু করা সম্ভব হবে না। সালিউজ্জামান খান বলেন, ভারতের তরফে একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্যবসা প্রায় বন্ধের মতো অবস্থা। সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হচ্ছে না পরিস্থিতি স্বাভাবিক করতে। এসবের পর বাংলাদেশে বর্তমানে ব্যাংকের সুদের হার 14 থেকে 15%, যে জায়গায় আগে আমরা 2 থেকে 3% দিতাম। তাহলে আপনারাই বলুন, কিভাবে একজন ব্যবসায়ী বাঁচবে? যদি এভাবে চলতে থাকে, আমি মনে করি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে দেশের 50% ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, তা আর জীবনে খোলা হবে না। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।